প্রত্যেক দিনের মতো আজকেও আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভালো আছো আশা করছি, আর আমিও ভালো আছি। তো আজকে রাতের রান্না হচ্ছে বাঁধাকপি, মানে রুটি দিয়ে খাবার জন্য আর কি। তো দেখো ফার্স্টে এখানে মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করছি। আর এখানে বাঁধাকপি, আলু, মটরশুঁটি সব কেটে নিয়ে ধুয়ে নিয়ে তো এখন হচ্ছে কড়াইয়ে দিব আর কি। তো আজকে সবজি বাজার করে নিয়ে এসছে, তো ওইগুলোও সব গোছাতে হবে। তো নেড়ে চেড়ে এখন বাঁধাকপিগুলো দিয়ে দেবো কড়াইয়ে। তো রুটি দিয়ে বাঁধাকপি খেতে ভালো লাগে। তো তোমাদের দাদা বললো আজকে বাঁধাকপির ঘন্ট করতে। তো এদিকে বাঁধাকপির ঘন্টটা ঢাকনা দিয়ে রেখে দিই, মানে হতে থাকুক, আর এদিকে সবজিগুলো গুছিয়ে নিই। তো এখানে সিম, আলু, বেগুন, পালং শাক এগুলো সব কিছু নিয়ে এসছে। আর এদিকে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো আর কি। দেখছি হয়ে গেছে নাকি। তো এখনও হয়নি, দেরি আছে। কাঁচা লঙ্কা নিয়ে এসছে। তো কাঁচা লঙ্কা আমি কী করি জানো? তো ভিমবারের কৌটোগুলো হয় না, মানে সাবান থাকে বাসন মাজার, ওই কৌটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে তো কাঁচা লঙ্কাগুলো বটা ছাড়িয়ে এই কৌটোগুলোর মধ্যে রেখে দিই। মানে অনেক দিনই, মানে এক সপ্তাহ, মানে কারো লঙ্কা পচে যায়, খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু আমি এইভাবে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিই, একটা লঙ্কাও নষ্ট হয় না। তোমরাও ট্রাই করে দেখো, লঙ্কাগুলো ভালো থাকবে। চলো, এই গেছে দেখো বাঁধাকপিটা তোমাদের সাথে গল্প করতে করতে বাঁধাকপিটা হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর এদিকে রুটিটাও বানিয়ে ফেলবো। তো আটা আগেই মেখে রেখেছিলাম, তো এখন লিচি বানিয়ে বেলে ভাজবো আর কি। আর লাস্টে বানাচ্ছি সুজিটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে বাদাম দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব জল দিয়ে পরে দুধটা দিয়ে দিব, দিয়ে তারপরে গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামাবো আর কি। তো কার গুড় দিয়ে সুজি খেতে ভালো লাগে বলো। আর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করিনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।